নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা খবর পেয়েছি ওনাকে একটি মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলা ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আজকে এই প্রতিবাদ মিছিল থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের চিন্ময় প্রভুকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা জানেন আমাদের সনাতনী সম্প্রদায়ের এবং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজেশ গুপ্ত সহকারে বিভিন্ন সংগঠনের আমাদের নেতৃবৃন্দ নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের কথা বলার অধিকারকে রুদ্ধ করার অপপ্রয়াস চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা এই প্রতিবাদ সভা থেকে এই প্রতিবাদ মিছিল থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এখানে আমাদের জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। বিভাগীয় যতগুলি সমাবেশ চলছে বা চলবে সবগুলোতে আমরা আমাদের 100% আমরা এই উপস্থিতি দেওয়ার চেষ্টা করবো। লক্ষ্মীপুর জেলা থেকে লক্ষ্মীপুরতে খুলনা কুমিল্লা এবং বরিশাল যেসব সমাবেশগুলি বাকি আছে আমরা এখান থেকে যাদের কেউ শুধু ব্যবসা বাণিজ্য করলে হবে না ভাইয়েরা, কত করবেন ব্যবসা বাণিজ্য? এই দেশে ভাত জায়গা জমি সব রেখে চলে গেছে, এরকম হাজার উদাহরণ আছে। তাহলে এগুলোর জন্য আপনাকে টিকিট রাখতে হবে, সংগ্রামের কোনো বিকল্প নাই। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের এই 8 দফা দাবি মেনে নেওয়ার জন্য বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা বিকল্প পথ খুঁজতে বাধ্য হব এবং এই 8 দফাতে যেন 1 দফাতে না আসে সেই জন্য আমরা উপদেষ্টার কাছে বিনীতভাবে জোর আহ্বান জানাচ্ছি।